কিছুই নাই। অমুকের স্বামী অমুকের বউরে আইফোন 14 প্রো ম্যাক্স দিছে আর আমার কাছে নোকিয়া। এই যে একটা অভিযোগ মেয়েদের মাঝে আছে না নাই? আছে না নাই? অভিযোগ করে কেউ কখনো সুখী হতে পারে না। সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে তার অবস্থান থেকে সব সময় পড়ে আলহামদুলিল্লাহ, পড়ে আলহামদুলিল্লাহ। আজ থেকে কোনো অভিযোগ জীবনে রাখা যাবে যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে অভিযোগ মুক্ত জীবন দান করুন, সকলে পড়া আমিন। দুইটি নসিহত পেশ করব, মুরব্বী আব্বা জানরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকদের জন্য, মাদের জন্য দুইটি নসিহত পেশ করেই আমি আমার তাফসিরে ফিরে আসবো। এক, বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। পৃথিবীতে তুমি হয়তো ওয়াজ শুনেছ, অনেক রকমের ওয়াজ। আমার ওয়াজে আমি সবসময় ট্রাই করি যেন তোমাকে দুনিয়া এবং আখিরাত দুইটা আমি শিখাইতে পারি। কারণ কোরআনে এসেছে রব্বানা আতিনা, বুঝি নাই, রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। আচ্ছা, আল্লাহ আগে আখিরাত আনছে না দুনিয়া আগে আনছে? দুনিয়া আনছে। উদ্দেশ্য হচ্ছে তুমি যে একদমই আখিরাতমুখী হবা, সব ভুলে যাবা দুনিয়ার, তা না। দুনিয়াও ঠিক রাখতে হবে, আখিরাতও ঠিক রাখতে হবে। দুনিয়া কেমনে ঠিক রাখবা? ব্যবসা, দ্যাট শুড বি হালাল। জব, দ্যাট শুড বি হালাল। তুমি যে সেক্টরে আছো, যে জবে আছো, সব হওয়া লাগবে হালাল। এরপরে তুমি আখিরাতকে অর্জন করবা। তোমার জব যদি হয় হারাম, তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন যুবক, তোমার 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলে যুবক ভাই? So first message is your earned money source should be halal. রিজিকের মাধ্যমটা হবে হালাল। এমন কোন রিজিক আমরা খাবো না যে রিজিকটা হারাম হবে। এখন আমি এটা কেন বললাম, তুমি যদি টাকা পয়সা ইনকাম না করো, এই সময় এসে বিয়ে করা খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। কারণ আজকালকার মেয়ের বাবারা যখন মেয়ের জন্য ছেলে খোঁজে, ছেলে আসছে, কি ব্যাপার বাবা? উচিত ছিল বলা যে আব্বাজান আপনি কি নামাজ কালাম ঠিকঠাক পড়েন? দাড়ি কোথায়? আপনার টুপি কোথায়? দাড়ি কোথায়? নো নো নো, দে ডোন্ট আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। কোনো প্রশ্ন এরকম হবে না। প্রথমেই বলে বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये मुझे बताओ। টাকা, টাকা, টাকা থাকলে কোনো বাপ আছে এরকম যা টাকলার সঙ্গে বেরোতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না? এক্ষেত্রে মেয়েদেরও দোষ আছে। মেয়েরা বলে যে টাকা থাকলে হবে, চুল আছে কিনা আমি কি করবো এইসব দিয়ে, টাকা আছে মানে সব আছে আমার কাছে, কথা ঠিক আছে কিনা বল। তো যুবক ভাইরা, ইনকাম সোর্সটা হালাল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ইনকাম সোর্স হালাল করবা। 2 নাম্বার মেসেজটা হচ্ছে আমার প্রিয় বোনদের জন্য। সেটা হচ্ছে আমার বোনেরা, আমি দেখেছি অনেক মেয়েকে দেখেছি, এরা বিয়ের আগে 4-5টা ছেলেকে একদম নাকের ডগায় খুব মনে করে যে একেবারে यार ये तो अभी के भी जन्नत से भाग कर आई यार। ये बाबा বোরকা পরে, হাত মোজা, পা মোজা, দেখলে মনে হবে তো ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না রে বাবা। কিন্তু এই বোরকাওয়ালি কিছু আছে, নট এভরিওয়ান, সবাই একরকম হয় না, বাট কিছু বোরকাওয়ালি দেখবেন পার্কে প্রেম করে 4-5 যুবকের চরিত্র তারা নষ্ট করে দেয়। ঠিক কিনা বল? আমার প্রিয় বোনদেরকে আমি বড্ড শ্রদ্ধা করি, বড্ড সম্মান করি। আমি দাড়ি রেখেছি বলে যে আমি খুব আল্লাহওয়ালা, ইটস নট লাইক দ্যাট। আমার জুব্বা আছে বলে আমি খুব ভালো, ইটস নট লাইক দ্যাট। ভালো তো সেই মানুষ যার হৃদয়টা ভালো। ভালো তো সেই মানুষ যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? তো বোনদের জন্য 2টা নসিহত, 2 নাম্বার নসিহত যেটা বলতেছি বোনদের জন্য, সেটা হচ্ছে বোরকাটা আল্লাহর জন্য পড়েন, মানুষের জন্য পড়েন না। হ্যাঁ, যে বোরকা পড়লে আমাকে আল্লাহওয়ালি বলবে, ভালো ছেলে বিয়ে করবে, বোরকা পড়লেই ভালো হওয়া যায় না, চরিত্রবান হলে আসলে ভালো মেয়ে হওয়া যায়। ঠিক না? আর তোমরা বিয়ের সময় খালি বোরকা দেখে আর মেকআপ সুন্দরী দেখে পাগলা হয়ে যেও না। হ্যাঁ, আর মেয়েরা আজকাল খুবই মানে কি বলবো, দুঃখের কথা ভাই, যখন মেয়েকে বিয়ের জন্য দেখতে আসে এমন মেকআপ মাখে, এটা কি কালো না ফর্সা বোঝা মুশকিল হয়ে যায়। ঠিক কিনা বল? আমার বোনেরা প্লিজ, যখন বিয়ের টাইম আসবে, ইউ হ্যাভ টু শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস। প্লিজ প্লিজ প্লিজ, যখন দেখাবেন আসল রূপ দেখায় বিয়ে করেন, আগেও সুখী হবেন, পরেও সুখী হবেন। আর মেকআপ দেখায় সুন্দরী বুঝায় বিয়ে করবেন,
মাথায় রাখবেন, মুখ কিন্তু আজ হোক বা কাল হোক ধোয়া কিন্তু লাগবে। অর্থাৎ যে আপনাকে বিয়ের আগে ফর্সা দেখে বিয়ে করবে, ও যদি বোঝে আপনি ফর্সা না, আপনার বিয়েটা বেশি দিন টিকবে না কিন্তু। ঠিক আছে যুবক ভাইরা? আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান হয়ে বোরকা পরে প্রকৃতপক্ষের পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার আসুন আমরা তাফসীরের দিকে চলে আসি। 3টে তাকবীর দিব আমরা। তাকবীর দেওয়ার আগে একটু গলা টলা বসে গেছে অনেকের, মনে হয় একটু কাশি দেন। মিশু ভাই কাশি দিয়েছেন নাকি? সর্বনাশ, সবাই কাশি দিচ্ছে আজকে। একটু চেক করি আপনাদের মাঝে যারা আজকে আসছেন বউ আছে কারা কারা, একটু দেখি বউওয়ালা কারা আছেন? আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল পার্টি কারা কারা আছে দুটো হাত তোলো। কই আপনারা কোথায়? দেখেন। আচ্ছা, সবাই সিঙ্গেল তাই? আচ্ছা, আমি পেছনে সব আমার মুরব্বীরা বসে আছে, মিশু ভাই বসে আছে, সবার জন্য আমি দোয়া করি তারা যেন প্রত্যেকটা যুবককে ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার তৌফিক দান করে। পড়া আমিন। আমরা সবাই মিলে তাকবীর দিব, সিঙ্গেল ডাবল যারা আছে সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা। ঠিক আছে, দেখবো আজকে শক্তি কাদের বেশি। একটু কাশি দেন বিবাহিতরা। বিবাহিতরা উগ্রেন ফেল রে ভাই। এক বালতি সমবেদনা আগে দিয়ে দিলাম বিবাহিতদের জন্য, যান তাও ট্রাই করে দেখা যাক কে পারে। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চলে, মোটামুটি চলে, ঠেলে ঠুলে চলে। আচ্ছা, সিঙ্গেলরা আর ইউ রেডি? আর ইউ রেডি অল? কাশি দাও। লিল্লাহি তাকবীর। কিরে এর বিয়ে কনফার্ম? মারাত্মক ব্যাপার। ছেলে পেলো, বাপ রে বাপ, বিয়ে করার জন্য কি যে শখ, তাকবীরতে ফাড়াই ফেলতেছে একবার। আচ্ছা, বিবাহিতরা ফেল করেছে আর সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, এমন তাকবীর যেন ওই প্যান্ডেলটা ভেঙে পড়ে যায়। এবার রেডি হন, সবাই হাত তুলেন, দুটো হাত, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শাহজাহানপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়ুন আমিন। আজকে আমি তাফসীর শুরু করছি। এখন আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বগুড়ার শাহজাহানপুরের ভাইদের জন্য। আমার তাফসীর যেই যুবক, যে মুরব্বী শুনবেন, মুখস্থ করবেন এবং শেষে গিয়ে কিছু পয়েন্ট আমাকে শেয়ার করবেন, যেই পারবে তার জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আজকে থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজ কি খালি ঠিক বেঠিক বললেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। কে পারবা আমি দেখতে চাই। যে পারবে হি উইল বি দ্য ব্রিলিয়ান্ট গায়। অবশ্যই ব্রিলিয়ান্ট হওয়া লাগবে। তো একটু মনোযোগটা বাড়িয়ে দেন। শুধুমাত্র মজা নেওয়ার জন্য ওয়াজ শুনলে হবে না। ওয়াজের উদ্দেশ্য হচ্ছে যা শুনবো আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করবেন ওয়াজটা। যদি কেউ পারেন নোটবুকে লিখতে পারেন, আমার কোনো আপত্তি নাই, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে করে পুরস্কার পাওয়া আপনার জন্য সহজ হয়ে যায়। আজকে আমরা যে পাড়ার থেকে তাফসীর শুনবো, পাড়াটা হচ্ছে 30 নম্বর পাড়া। কত? না, বগুড়ার সাউন্ড এরকম হতে পারে না, হয়নি, আরো জোরে। 30 পাড়া। যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন নাম কি? আলাম নাশরাহ। প্রত্যেকটা সূরার একটা সূরা সংখ্যা আছে। এটা হচ্ছে কোরআনুল কারীমে 94তম সূরা। কত? 94তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন কয়টা? 8টা। এবং এই সূরার 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। বগুড়ার ভাইরা কয় ভাগে? 3 ভাগে। এটা ছিল বেসিক নলেজ অ্যাবাউট সূরাতু আলাম নাশরাহ। তাহলে একটু মুখস্থ করে নেই। কত নাম্বার পারা? 30। পেছনে কথা কয় না কেন রে বাবা? 30। আরো জোরে। সূরাটার নাম
আলাম নাশরাহ সূরাটা কত নম্বর সূরা? সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? সর্বশেষ কথা হচ্ছে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? মাক্কি সূরা। এটা একটু মাথায় রাখবেন যাতে করে সূরা আলাম নাশরাহ সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এটা ছিল বেসিক নলেজ। এবার আসেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়টা কি? এটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন, ইন্সপাইরেশন। আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই? নাই মনে হয়, তাই না? বলেন আছে না নাই? আছে না নাই? অনেকে তো বিষ খায়, গলায় দড়ি দেয়। কিরে মরলি কেন রে? বলে গার্লফ্রেন্ড গালি দিচ্ছে আমারে। তো বলে তুই মরলি কেন? তুই মরলে তো খেলা শেষ। হ্যাঁ, মরলে খেলা শেষ না? যুবক ভাইরা কথা বলো বলো বলো। যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, সূরাত আলাম নাশরাহ যে পড়বে, যে ট্রান্সলেশন বুঝবে, তার কষ্ট নিমিষেই আল্লাহ তাআলা হালকা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর এক হাদিসে আসছে, যার হৃদয়ে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক ব্যথা, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তুমি একটু আলাম নাশরাহ সূরাকে নিয়ে চিন্তা করো। তুমি যদি বুঝতে পারো, পড়তে পারো, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, যে বান্দা সূরা আলাম নাশরাহ বুঝে পড়বে তার জীবনে কোনো দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ সবাই পড়লেন আপনারা? 3টা ভাগগুলো মুখস্থ করেন। প্রথম 4 আয়াতে নিয়ামত, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটা ডেসক্রিপশন আল্লাহ দিয়েছেন। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন কি দিয়েছেন? সান্ত্বনা। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? 3টা। এবার আমাকে বলতে হবে, এক হচ্ছে নিয়ামত, এক